আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার আগেকার ভিডিও অবশ্যই তুমি দেখেছো। উপপাদ্য নাম্বার 20 আমি বলেছিলাম যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আশা করি তোমরা এটা পড়ে নিয়েছো অটোমেটিক। আর এটা যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই এই উপপাদ্যটা আমরা এখন সলভ করব। অর্থাৎ এটা হচ্ছে 21 নম্বর উপপাদ্য। তোমরা জানো বৃত্তের অন্তর্লিখিত বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, অর্থাৎ বৃত্তের মধ্যে যতগুলো কোণ বৃত্তস্থ কোণ থাকবে সবগুলো কোণই পরস্পর সমান। তা আমরা এখানে এখন প্রমাণ করতে যাচ্ছি 21 নম্বর উপপাদ্য। এটা প্রমাণের জন্য আমাদের অবশ্যই চিত্র লাগবে। এটা হলো 21 নম্বর উপপাদ্যের আমরা দুটা চাপ নেব এবং এখানে কেন্দ্র থাকবে, তোমরা নিশ্চয়ই জানো। এখানে দাগ দিয়ে নেব, এমনভাবে দেব যেন কেন্দ্রের মধ্যে আমাদের এই দাগটা না পড়ে। অর্থাৎ এটা একটা বৃত্তস্থ কোণ এবং এটা একটা বৃত্তস্থ কোণ। আমার মনে হয় একই চাপের ওপর বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, এখানে তাই লেখা আছে। এখানে কিছুটা ভুল হয়েছে। একই চাপের ওপর দণ্ডায়মান, যাই হোক দণ্ডায়মান, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। তাহলে আমরা এখানে দুটো বৃত্তস্থ কোণ এঁকেছি, অর্থাৎ এই চাপটার নাম দিয়ে আমরা এ বি এবং কোণ এখানে একটা সি আর এখানে ডি, এটা কেন্দ্র ও। তাহলে আমরা এখানে ও কিন্তু বিশিষ্ট একটা বৃত্তে কিন্তু এখানে অলরেডি দুটো বৃত্তস্থ কোণ রেখেছি। আমরা জানি যে কোনো চাপের ওপর বৃত্তের পরিধির সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হলো বৃত্তস্থ কোণ। এর আগে 20 নম্বর উপপাদ্য আমরা শিখেছি, অটোমেটিক বলে দেওয়া হয়েছে। যদি তোমরা বুঝতে না পারো আরেকবার দেখে নিও, তাহলে বুঝতে পারবা। এখানে এ সি বি এটা হলো একটা বৃত্তস্থ কোণ এবং এ ডি বি এটা হলো একটা বৃত্তস্থ কোণ। সুতরাং এখানে দুটো বৃত্তস্থ কোণ। আমরা এখানে প্রমাণ দেখাবো যে এই দুটো বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। এটা প্রমাণের জন্য আমাদের অবশ্যই অঙ্কনের প্রয়োজন হবে। এটা হলো ও এ এবং ও বি যোগ করি, এটা আমরা বলবো অঙ্কনে। তাহলে এখানে আমরা কি বলবো, যে মনে করি লিখবো এখানে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের দুটি বৃত্তস্থ কোণ হলো একটা এ সি বি এবং কোণ এ ডিবি। প্রমাণ করতে হবে যে কোণ বৃত্তস্থ কোণ এ সি বি ইকুয়াল বৃত্তস্থ কোণ এ ডিবি। আমরা এটাকে প্রমাণ করতে অবশ্যই অঙ্কনের প্রয়োজন হবে। এখানে আমরা কিছু অঙ্কন করেছি, সেটা হচ্ছে ও কমা ই। মনে রাখো বন্ধুরা, অবশ্যই যোগের জন্য জ্যামিতির বেলা কমা দিতে হবে। ও কমা বি যোগ করি, যোগ করলাম। তাহলে আমরা এবার প্রমাণ করব। প্রমাণ হলো যে এ বি চাপের উপর
আমরা বলি একই চাপ এ বি এর উপর দণ্ডায়মান, আমরা দেখতে পাচ্ছি এই চাপের উপর এটার একটা কেন্দ্রস্থ কোণ, আবার এই একই চাপের উপর এটা কিন্তু একটা বৃত্তস্থ কোণ। আমরা জানি 20 নম্বর উপপাদ্যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাই আমরা অবশ্যই লিখব কেন্দ্রস্থ কোণ এ ও বি, এটা হলো কেন্দ্রস্থ কোণ, ইকুয়াল টু ইন্টু বৃত্তস্থ কোণ এ সি বি, সমীকরণ নম্বর 1। আবার একই চাপ এ বি এর উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ আবার দেখতে পাচ্ছি আমরা এই চাপের উপর এ ও বি একটা কেন্দ্রস্থ কোণ, আবার ডি একটা কিন্তু বৃত্তস্থ কোণ, অর্থাৎ এ ও বি ইকুয়াল টু ইন্টু কোণ এ ডিবি, সমীকরণ নম্বর 2। আমরা দেখতে পাচ্ছি যে এই 1 নম্বর সমীকরণও কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং 2 নং সমীকরণও কিন্তু কেন্দ্রস্থ কোণ এ ও বি। বুঝতে পারছো নিশ্চয়ই একই কোণ। তাহলে আমরা এখানে লিখতেই পারবো এখন 1 ও 2 নং হতে, দেখো বন্ধু তোমরা এখানে বুঝতে পারছো এ ও বি এবং এ ও বি দুটা কোণ সমান, তাই আমরা বলতে পারি যেহেতু এ ও বি ইকুয়াল এ ও বি দুটা কোণ সমান সমান, তাই আমরা বলতে পারি 1 ও 2 হতে কোণ এ সি বি ইকুয়াল কোণ এ ডি, উভয় পক্ষে থেকে 2 কেটে যাবে, অতএব আমরা এখানে লিখি অতএব কোণ এ সি বি